বিভিন্ন ভাবে আসা যাওয়া। কারণ ভক্ত যদি না থাকতে হলে আমাকে আসতে হতো না। গোবিন্দ বলছে আমাকে আসতে হতো না, এই ভক্তের টানে আমাকে আসতে হয়। ভক্তের টানে আমাকে আসতে হয়, কারণ সেরকম যদি ভক্ত হয় না গোবিন্দকে আসতে বাধ্য। তাই আজ মহাপ্রভু যিনি আজ জন্মগ্রহণ করেছেন, নবদ্বীপ চন্দ্র গৌরহরি, যিনি আজ নদিয়াতে শচী মায়ের গর্ভে এসেছেন, হ্যাঁ, সে ভক্তের টানেই এসেছে। স্বয়ং ভোলেনাথ শিব অদ্বৈত চন্দ্র হয়ে আর শান্তিপুর ধামে প্রত্যেক দিন ওই তুলসী পাতা ভাসাতে থাকে, গঙ্গার জলে পুজো করে। আর তার স্ত্রী লাভাদেবী প্রত্যেক দিন বলতে থাকে, তুমি যে প্রত্যেক দিন তুলসী পাতা ভাসাও, কিছু কি পাচ্ছ? কালকের কথা মনে নেই? তুমি গোবিন্দকে ডাকো, তুলসী পাতা ভাসাও, তবেই তো আসবে। তাই আমার নারায়ণের মাথা থেকে প্রত্যেক দিন তুলসী পাতা নিয়ে ওই সুরজনীর ঘাটেতে গঙ্গার জলে তিনি ভাসাতেন। তাই এমন সময় তুলসী পাতা যখনই ভাসিছে, 21 দিনের দিন সেই তুলসী পাতা উজানে চলেছে, জোর যাচ্ছে, জোরের জল ওদিকে যাচ্ছে, আর যেদিকে ভাটা হবে তার উল্টো দিকে পাতাটা যাচ্ছে। তখন অদ্বৈত চন্দ্র দেখে ভাবলো এ কি হলো, কারণ যেই দিকে জল যায় সেই দিকেই তো পাতা যায়, এই উল্টো দিকে যাচ্ছে কেন? অদ্বৈত যায় নীরে নীরে, তুলসী যায় ধীরে ধীরে, অদ্বৈত যায় ধীরে ধীরে, তুলসী যায় যাওয়ার পর শূন্য করে যে উড়ে গেল। তখন অদ্বৈত ঠাকুর দাঁড়িয়ে আছে, দেখছে তুলসী পাতা চলে যাচ্ছে, গিয়ে কোথায় গেল না বৈকুণ্ঠে নারায়ণের চরণে। বলে ভক্ত আমার মাথা পিতা, ভক্ত না থাকলে পরে ভগবান আসে না। ওই কে বা নারা দিলি রে, কে বা নারা, আজ কে বা নারা দিলি রে, কে বা নারা দিলি, আমার সচন্দন তুলসী দলে, কে বা নারা দিলি রে, সচন্দন তুলসী দলে, কে বা নারা দিলি রে, সচন্দন তুলসী দলে, কে বা নারা দিলি রে, সচন্দন তুলসী দলে, কে বা নারা দিলি রে। ওই অদ্বৈতের নাম প্রথমে গেছিল নেড়া, আর এখন দিয়েছে ভগবানের সিংহাসনকে নাড়া। নারী দিয়েছে কারণ ওই তুলসী পাতা যখন চরণে ঠেকেছে, মা লক্ষ্মী তখন বলছে আরে তোমার ভক্ত তোমাকে ডাকছে, তুমি যাও। তখন আমার নারায়ণ ভগবান স্বয়ং আসছে কোথায় না নবদ্বীপে সচী মাতার গর্ভে, ভবসিন্ধু, হ্যাঁ সচী মাতার গর্ভে আসছে। কেমন ভাবে? ওই তুলসী পাতা যখন এসে আবার ভেসেছে জলে, তখন অদ্বৈত দেখছে আরে সেই তুলসী পাতা ভেসেছে, তুলসী পাতা ভাসতে ভাসতে আসছে কোথায় না ওই সুরজনীর ঘাটে, নবদ্বীপে সুরজনীর ঘাটে এসে তখন দেখছে কি করি, তুলসী পাতা দেখছে আমার সচী মাতা স্নান করছে। স্নান করার পর যেই না চোখ মধ্যে করে জল নিয়ে অর্পণ করবে, তুলসী পাতা সেই তার সঙ্গে গর্ভে চলে গেছে। আমার সময় দূর থেকে অদ্বৈত বলল কে কার ঘরে রমণী, যে যার আমার ডাকাতে তুলসী ভক্ত তার গর্ভে গেল, এই নিশ্চয়ই কোনো সন্তের ভগবান আসা। তাই বলছে মা যদি কোনোদিন কিছু হয় তো মা আমাকে একবার দেখো, আমার নাম হচ্ছে অদ্বৈত, শান্তিপুর ধামে আমার ঘর, আর তোমার বাবা নীলাম্বর চক্রবর্তী আমাকে জানে, তাই তুমি আমাকে একবার দেখো যদি কিছু হয়ে যায়। এমন সময় সচিমা গর্ভবতী হয়েছে, আর যখন 13-10 মাস হয়ে গেছে, 10 মাস 10 মাসে হয় না, আমার গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে 13-10 মাস পরে। 13-10 মাস পর যখন গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীতে এলেন, কোথায় না তার সুতিকা ঘর হলো একটা নিম বৃক্ষের তলে। আজ সেখানে
আমার এই নিমাই ছোট সন্তান গৌরাঙ্গ মহাপ্রভু হলো। হওয়ার পর তারপরে 3 দিন 3 রাত চোখ মিলে দেখছে না, পৃথিবীকে দেখছে না, মায়ের স্তনদুগ্ধ পান করছে না। তখন সব যত নবদ্বীপের নরনারীরা বলছে, আর এই নিম গাছের তলায় সন্তান হয়েছে তো তাই ওকে পুঁতে ধরেছে, হাওয়া বাতাস লেগেছে, তাই এর চোখ মিলে চাইছেও না আর মায়ের স্তনদুগ্ধও পান করছে না। তা কি হবে? যত ওঝা ছিল নবদ্বীপে সব দেখেছে, কেউ কিছু করতে পারে না, কারণ ভগবান তো সে নিজে এসেছে। কারণ ভগবান বলছে অদীক্ষিত দেহ যার শ্মশান সমান, সেই দেহের সেবন হয় না প্রভুরও আমার। কারণ ভগবানের গোবিন্দের সেবা হবে না যতদিন না দীক্ষা হবে। অদীক্ষিত দেহ মানে সে যতদিন না দীক্ষা হবে, সে যত 1000 কিসিম তরকারি রান্না করে ভগবানকে খাওয়াবে না কেন, ভগবানের কাজে লাগবে না। আর দীক্ষার পরে যদি 1 গণ্ডূষ জলও অর্পণ করে তো গোবিন্দের কাছে পৌঁছে গেছে, তুলসীকে অর্পণ করলে তুলসীতেও চলে গেছে। কারণ অদীক্ষিত দেহ যার শ্মশান সময়। তাই আমার মা তখন নীলাম্বর চক্রবর্তী বলছে, এই অদ্বৈত ঠাকুর বলছে, ঠাকুর তুমি যেই মায়ের গর্ভে এসেছো, তোমার চরণ স্পর্শে পাষাণী মানবী হয়ে গেছে, পাথর জলে ভেসে গেছে, কত পৃথিবী এদিক ওদিক হয়ে গেছে তোমার চরণ স্পর্শে, আর তোমার মা অশুদ্ধ হতে পারে? বলছে এই যে কলিযুগ, যোগাচিতেতে যদি দীক্ষা দেওয়া না হয় কেউ শুদ্ধ হবে না। তাই আমার মা ছিল শক্তি মন্ত্রে দীক্ষিত, যতক্ষণ না তার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হবে ততদিন মধ্যে আমি তার হাতের জল অন্ন গ্রহণ করবো না। যাও তুমি আমার মাকে দীক্ষা দাও। তাড়াতাড়ি মাকে গিয়ে দীক্ষা স্নান করে আসতে বললো, সুরজনী ঘাটিকে স্নান করে এলো। করে আসার পর তারপরে মায়ের কানে দীক্ষা দিল, মা গো তুমি একটু বসুন, আমি একটু দেখি ছেলেটার কি হয়েছে। ঠাকুর, ও ঠাকুর তুমি তো পৃথিবীতে এসেছো, তুমি তো ভগবান, তাহলে তুমি এইসব দীক্ষা ফিক্ষা সব কি আরম্ভ করেছো? বলে দীক্ষা না হলে এই কলিযুগের জীব সব অদীক্ষিত রয়ে যাবে, সব অশুদ্ধ শরীর হয়ে যাবে, তাই দীক্ষা নেওয়াটা জরুরি। কারণ গোবিন্দ সেবা, ভগবানের যদি সেবা করতে হয়, ভগবানকে যদি পেতে হয়, দীক্ষা নিতে হবে, দীক্ষা নিয়ে আর গোবিন্দ সেবা করতে হবে। ঠাকুর আমি কি বলে দীক্ষা দেব? দীক্ষা নেওয়ার তো আমার কিছু নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ